আজ আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কিছু কথা বলি। সব দিনই তো বলি, তো আজকে একটু ব্যতিক্রম। পৃথিবীতে মা নামক শব্দটি আর বাবা শব্দটি, এই দুটি যাদের আছে তারা আসলে মূল্যায়ন করে না। যখন যাদের কাছে নাই তারা ঠিকই এটার কদর বুঝে এখন, যে মা বাপ না থাকাতে তারা কতটুকু আফসোস করে। আজ আমার মাকে আমি হসপিটালে রেখে আসলাম, কালকেও সে ভালো ছিল, আজকে সে হসপিটালে। তাই চিন্তা করি যে থাকতে যদি কদর না করি, চলে গেলে তারপর কদর করবো বা কাকে কাকে করব, সেই মূল্যায়ন তো তখন পাবো না। তাই থাকতে ভাই মা বাবাকে অবশ্যই কদর করি। মা বাবা এমন একটা জিনিস, একবার দোয়া করলে সব কিছুর ঊর্ধ্বে আপনার এই মা বাবার দোয়া। এই কথাটা বলার কারণ হলো, আমি উপলব্ধি করতেছি আজকে যে আমি বাসায়, আমার মা হসপিটালে। চিন্তাটা করুন তো, চিন্তাটা করলে কেমন একটা মাথার মধ্যে কেমন লাগে। আমার মনে হয় আমার এই কথাটা সবার হৃদয়ে যেয়ে লাগবে। কি কারণে জানেন? মা বাবা যার আছে সে ভাগ্যবান, আর যার নাই তার মতন কষ্ট আর কেউ নাই দুনিয়াতে। এক মুঠো ভাত খেতে হলেও মা জিজ্ঞেস করে, বাবা জিজ্ঞেস করে, কই তুই আসস না করে ভাত খাবি না কেন? তাই ভাই, থাকতে কদর করা উচিত, চলে গেলে কদর করে লাভ নেই। তখন হাজারটা বললেও আর আসবে না। যদি ভিডিওটা একটু ভালো হয়ে থাকে, একটু যদি কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিন। যাদের মা বাবা আছে তারাও বুঝবে, যাদের মা বাবা নেই তারাও একটু কথাটা শুনে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। কিন্তু আরেকটা কথা বলি, আজকে আমি উপলব্ধি করতেছি পৃথিবীতে মা বাপ ছাড়া আপন কোনো লোক হয় না। এটাই হলো বাস্তব। এই বাস্তব জিনিসটা না থাকলে আরো বেশি বুঝবেন। তখন বিপদে পড়বেন, আর কেউ না হলেও মা বাবা দুজনই আসবে সবার আগে। থাক বা না থাক, আপনার পাশে থাকবে সর্বক্ষণ, সবসময়। আপনি কার কেউকে পাবেন না। তাই আবার বলছি, এই ভিডিওটাতে যদি একটু আপনাদেরকে হৃদয় পছন্দ করে থাকি, অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।